বর্তমানে বাংলাদেশের দেশে বিদেশে মোট ঋণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে গেল 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে ঋণ নেওয়া হয়েছে 15.5 লাখ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ধার করে ঘি খাওয়ার নীতির কারণে একদিকে ঋণের বোঝা অস্বাভাবিকভাবে বেড়েছে, সাথে ইচ্ছে মতো প্রকল্প ব্যয় করায় লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচার হয়েছে। ঋণ পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদও দেন তারা। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। উড়াল সড়ক, মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ফ্লাইওভার সহ বেশ কিছু মেগা প্রকল্প হয়েছে বাংলাদেশে। রাজধানী সহ সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে হাজার হাজার কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়নে। কিন্তু শুরু থেকেই এসব মেগা প্রকল্পের অত্যাধিক ব্যয় নিয়ে দফায় দফায় প্রশ্ন তুলেছিল অর্থনীতিবিদ সহ গবেষকরা, কিন্তু তাতে কর্ণপাত করেনি সরকার। তাই তো ধার করে ঘি খাওয়ার নীতির কারণে বাংলাদেশের এখন মোট ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরেই দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 15.5 লাখ কোটি টাকা। যে উদ্দেশ্যে ঋণগুলো নেওয়া হচ্ছে, সেই ঋণগুলো ওই উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কিনা, এবং যে প্রজেক্টগুলোর ব্যাপারেও আমরা বিভিন্ন সময়ে উদ্বেগ জানিয়েছি, যেগুলো প্রপার ফিজিবিলিটি স্টাডি ছাড়াই দেখা গেছে প্রজেক্টগুলো অনেক সময় নেওয়া হয়েছে। এগুলো অনেক ক্ষেত্রেই কস্ট ওভাররান হয়েছে, যে বাজেট তার থেকে বেশ কয়েক গুণ বেশি বাজেট করে সেগুলো করা হয়েছে। সময় প্রচুর লেগেছে, অনেক প্রজেক্ট এখন বাস্তবায়িত হয়নি। সুতরাং সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। বিভিন্ন সময় তো এই উদ্বেগগুলো জানিয়েছে যে এই ধরনের নীতিগুলো কারা নেয়, কিভাবে নেয়। এগুলো তো অনেকটা হচ্ছে আত্মঘাতী নীতি, যে উচ্চ মূল্যস্ফীতির সময়ও সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, যেগুলো আরও মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে। আমলা নির্ভরতা ও জবাবদিহিতা না থাকায় বালিশকাণ্ড, পর্দাকাণ্ডের নামে শত শত কোটি টাকা তছরূপের সংবাদও হয়েছিল। প্রকল্পের নামে 1 টাকার কাজ 100 টাকায়, কখনো আবার 500 টাকা করায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও বিদেশে পাচারের উদাহরণও রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ঋণ পরিস্থিতি খতিয়ে দেখার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। যে গত 1 দশকের সরকার কিন্তু অভ্যন্তরীণভাবে রেভিনিউ মোবিলাইজেশন সেভাবে করতে পারেনি, তার সাকসেস আমরা দেখিনি, এবং ক্রমান্বয়ে কিন্তু সেটা কমেছে বড়, এবং যত কমেছে তত বেশি সরকার ঋণ নির্ভর হয়েছে। বৈদেশিক ঋণের ক্ষেত্রে যে বড় উদ্বেগের জায়গাটা হচ্ছে যে এই ঋণগুলো আমাদের পরিশোধ করতে হবে বৈদেশিক মুদ্রায়, এবং যখন বৈদেশিক মুদ্রার আমাদের বড় ধরনের সংকট, আমাদের রিজার্ভ বড় রকমের পতন হয়েছে, রেমিটেন্স এবং এক্সপোর্টের সাফল্য আমাদের অনেক দুর্বল হয়ে যাচ্ছে। সেদিক থেকে আমি এখন আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা পুরো পরিস্থিতির একটা প্রপার একটা অ্যানালিসিস করবেন, একটা স্টক টেকিং করবেন, এবং করে দেখবেন, প্রায়োরিটাইজ করবেন যে কোন কোন প্রকল্পগুলো যেগুলো হয়তো সমাপ্তির কাছাকাছি সেগুলোকে কত দ্রুত সমাপ্তি শেষ করা যায়, যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়নের পথে হয়তো যাওয়া হয়নি, সেসব জায়গা আমার মনে হয় ইতিমধ্যে দ্রুত ওগুলোকে আপাতত বন্ধ রাখা দরকার। ঋণের কারণে বাংলাদেশের রাজস্ব আয়ের বড় অংশই চলে যাচ্ছে বাজেটে সুদ পরিশোধে। সুশান্ত সিনহা, 71, ঢাকা।